হ্যালো ফ্রেন্ডস, আজকে ডালিয়ার ভেজিটেবল খিচুড়ি করে আপনাদেরকে দেখাবো। আর তার জন্য নিয়ে নিয়েছি 2 বাটি ডালিয়া। অন্ততপক্ষে এখানে 150 গ্রামের মতন ডালিয়া রয়েছে। 150 গ্রাম ডালিয়াকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এটা খুবই একটা হেলদি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর নিয়ে নিচ্ছি ওই বাটির পরিমাণেই 1 বাটি মুগ ডাল। ডালিয়াটা যখন একটু হালকা রং ধরেছে তখনই আমি মুগ ডালটাকে দিয়ে আরও কিছুক্ষণ একসাথে দুটো জিনিসই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ যেই গরম ভাবটা নিচে থাকে তাতে লাল হয়ে যেতে পারে। যাতে লাল না হয় তার জন্য একটু নাড়িয়ে দিলাম। আর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো। ডালিয়া খুবই একটা হেলদি রেসিপি। যাদের বাড়িতে ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন বা যারা ডায়েটে রয়েছেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি। কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভেজিটেবল নেবেন। আর নিয়ে নিয়েছি 2টো ছোটো টমেটো আর নারকেল কিছুটা কুড়িয়ে নিয়েছি। একটা মশলা করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো 2 চামচের মতন, আর ধনের গুঁড়ো 2 চামচের মতন, আর একটু গরম মশলা, গোটা গরম মশলা। এগুলোকে একসাথে মিহি করে বেটে নেব। আপনি চাইলে এখানে একটু আদাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু আদাটাকে স্কিপ করেছি, কারণ আদা খেলে আমার ভীষণ গলায় জ্বালা হয়। তার জন্য আদাটাকে আমি একটু কম ব্যবহার করি। আর বেশি মশলা যেহেতু আমি দেব না ভেবেইছিলাম, তার জন্য আমি এই শুধু গুঁড়ো দিয়ে আর এটাকে জাস্ট পেস্ট করে মিহি মশলা তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি, 2-3টে তেজপাতা দিয়েছি, আর এখানে ফোড়ন হিসাবে 5 ফোড়নের ব্যবহার করেছি। আপনি সাদা জিরে বা আপনি আপনার পছন্দ অনুযায়ীও ফোড়নও ব্যবহার করতে পারেন, তবে 5 ফোড়নের গন্ধ খিচুড়ির জন্য খুবই উপযোগী। সমস্ত ভেজিটেবলসগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে সাঁতলাবো। খুব যে ভালো করে ভাজা আমি এখানে করতে চাইনি, জাস্ট একটু কালার চেঞ্জ হলেই আমি তখন এখানে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। অত্যাধিক ভাজাভাজি করতে গেলে তেলের বেশি প্রয়োজন হবে, তাহলে সেই জিনিসটা আর হেলদি থাকে না। তার জন্য যাতে সমস্ত সবজির গুণ আপনি আপনার শরীরে যেতে পারে, তার জন্য সামান্য নাড়িয়ে আমি এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটোটাকে আর বাটা মশলাটাকে, দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। আর যেহেতু এখানে অন্যান্য অনেক সবজি রয়েছে, সুতরাং এই সবজির প্রত্যেকটা সবজির একটা নিজস্ব গুণ আছে, টেস্ট আছে, তাতে এমনিতেই জিনিসটা খেতে অনেক সুস্বাদু হয়। তার জন্য এটাকে অত্যাধিক স্পাইসি করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হলুদ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে যেই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটাকে দিয়েও আরেকটু 3 থেকে 4 মিনিটের মতন নেড়ে নিয়ে আমি আন্দাজ মতন জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। অনেকেই হয়তো ভাবছেন, ইস, ডালিয়ার খিচুড়ি নিশ্চয়ই হরহরে হবে, কোনো খেতে টেস্ট নেই। একবার এইরকমভাবে আপনি করে দেখবেন, এত সুস্বাদু হয়, অনেকে বুঝতেই পারবে না যে এটা ডালিয়া দিয়ে খিচুড়ি করা হয়েছে। চালের খিচুড়ি ভেবেই কিন্তু এটা খাবে। পরিমাণ মতন জল দিয়ে আরও কিছুটা মটরশুঁটি ছিল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছি। ফুটে উঠলে নিচ থেকে একটু নেড়ে ওপর দিয়ে চিনি আর সামান্য ঘি দিয়ে গরম গরম ব্রেকফাস্টের সাথে বা রাতের ডিনারের সাথে আপনি ইজিলি সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি। তবে আজকের মতন এই পর্যন্তই। আপনারা দেখছিলেন আহারে বাহারে, আমি আপনাদের প্রিয় কেকা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।